এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। অন্ধকার রাত ভোর হলে যেমন সূর্যের আলো ছড়িয়ে পড়ে, তেমনি ক্ষমতার পালা বদলের পর রাজনীতির ময়দানেও নতুন আলো দেখার আশা করেছিল মানুষ। কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন। আওয়ামী লীগের পতনের পর গণ অভ্যুত্থান উত্তর প্রেক্ষাপটে সক্রিয় হয়ে ওঠা রাজনৈতিক দলগুলোর নেতারা এখন নানা বেফাঁস মন্তব্যে আলোচনার শীর্ষে। বিশেষ করে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের লাগামহীন বক্তব্য শুধু দলকেই অস্বস্তিতে ফেলছে না, সমালোচনার ঝড় তুলছে জনমনে। বিএনপির শামসুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলু, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব কিংবা রুমিন ফারহানার মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। কেউ তারেক রহমানের নাম উচ্চারণের আগে অজু করার পরামর্শ দিয়ে হাস্যরসের খোরাক পেয়েছেন। কেউ আবার প্রতিদ্বন্দ্বী প্রতীকে ভোট দিলে সুস্থ রাখা হবে না বলে হুমকি দিয়ে সমালোচনায় পড়েছেন। ফজলুর রহমান তো একেবারে সবার চেয়ে এগিয়ে, দলের ভেতরে বাইরে, এমনকি ইসলামী ব্যক্তিত্ব ও অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদেরও কটাক্ষ করতে ছাড় দেননি। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। জামাতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য ধর্মপ্রাণ মানুষকে ক্ষুব্ধ করেছে। পরে দুঃখ প্রকাশ করলেও ক্ষোভ কমেনি। একইভাবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও বারবার আলোচিত হয়েছেন। কখনো সাবেক মন্ত্রী বাবরকে উদ্দেশ্য করে অস্ত্র হ্যান্ডেল প্রসঙ্গ তুলেছেন, আবার কখনো সেনাবাহিনীকে নিয়ে বলেছেন মাথায় ঘিলু নেই, যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। যদিও বিএনপির দুদু ও বুলুকে দলীয় অবস্থান থেকে সতর্ক করা হয়েছে, জামাত ও এনসিপি এখনো কার্যত কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতারা দলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয়ে এমন মন্তব্য করার সুযোগ পাচ্ছেন। আর এই কারণেই প্রশ্ন উঠেছে, শাসন বদলের পরও কি আমাদের রাজনীতি সত্যি বদলেছে, নাকি শুধু মুখ বদলেই চলছে একই পুরনো বেফাঁস রাজনীতি?